হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের যারা এবছর অর্থাৎ 2024-এ যারা পরীক্ষা দিয়েছ তাদের প্রশ্নবলীগুলো এবার আমি একটু দেখাচ্ছি। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টারের প্রশ্নপত্র। আচ্ছা, এক্ষেত্রে দেখো যে তোমাদের 3টে গ্রুপ রয়েছে। 3টে গ্রুপের মধ্যে গ্রুপ এতে হচ্ছে তোমাদের 5 × 2 = 10, অর্থাৎ 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা 250 শব্দের মধ্যে। আচ্ছা, এবার প্রশ্নগুলো দেখো যে নাম্বার 1-এ এসেছিল প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। নেক্সট এসেছিল সিংহাসনে আরোহণের পর হুমায়ুনকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। নেক্সট এসেছিল আকবরের ধর্মীয় নীতিতে সুলহ-ই-কুল এর ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট এসেছিল চৌথ স্বদেশমুখী এবং সরঞ্জাম শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করো। নেক্সট 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা কেন কলিকাতা আক্রমণ করেছিলেন। এবারে আসি গ্রুপ বি। গ্রুপ বিতে কী এসেছিল তো দেখা যাক। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হয়েছে। 8 × 2 = 16, তো 16 নম্বরের উত্তর তোমরা দিয়েছ। নেক্সট দেখো, এক্ষেত্রে এসছে ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের মূল্যায়ন করো। নেক্সট দেখো যে তোমাদের প্রশ্নগুলো দেখি। তো দেখো এসছিল যে আকবরের রাজপুত নীতির মূল্যায়ন করো। নেক্সট এসছে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট এসছে মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট পেশোয়া হিসাবে বালাজি বিশ্বনাথের ভূমিকা মূল্যায়ন করো। আর এবারে বলি যে গ্রুপ সিতে কী এসেছিল এবং নাম্বার হলো তোমার 12 × 2 = 24। আচ্ছা, অর্থাৎ তোমাদের 12 নম্বর প্রশ্নের অ্যান্সার 600 শব্দের মধ্যে তোমাদের দিতে হয়েছে। আচ্ছা, কী কী এসছে দেখা যাক। আচ্ছা, এক্ষেত্রে দেখো আকবরের রাজত্বকালে মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরই সঙ্গে এসছে জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময়ে কী কী পরিবর্তন এসেছিল। অর্থাৎ তোমাদের কিন্তু এক্ষেত্রে পার্ট কোশ্চেন এসছে, 2টো কিন্তু তোমাদের লিখতে হয়েছে একই সঙ্গে। 12 নম্বরে অ্যান্সার দিয়েছো তোমরা। নেক্সট এসছে মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, 12 নম্বরে। নেক্সট এসছে মুঘল যুগের কৃষক বিদ্রোহের চরিত্র সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো, এটাও 12 মার্কসের এসছে। নেক্সট এসছে শিবাজির অধীনে মারাঠাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটাও তোমাদের 12 মার্কস এসছে। আর লাস্টলি এসছে যে তুমি কি এই বক্তব্যের সাথে সহমত যে অষ্টাদশ শতাব্দী ছিল ভারতের ইতিহাসে একটা অন্ধকার যুগ, তো এটা তোমাদের 12 নম্বরে লিখতে হয়েছে। তাহলে এই ছিল হিস্ট্রি অনার্সের কোশ্চেন। এটা হলো CC9 4th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির CC9-এর প্রশ্নপত্র।